সেটাই বললাম 9 মুহররমের দিন চিন্তা করেন যে 1,29,000 সাহাবীর সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য কইরা ধরো। আর ওয়াহাবি খারেজি উবাইয়া আব্বাসিয়ারা বানাইলো আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করো। হাদিস বানিয়ে আনলো কতদিন, হাজার হাজার হাদিস বানিয়ে আনলো। আজকে বুকে হাত দিয়া কোন কি কোন মৌলবী বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ? আমি কোন সুয়ারের বাচ্চা মৌলবীর মুখে আমি শুনিনি। এগুলি চাউরাই নাকি আমি জানি না। আল্লাহর কিতাব নবীর সুন্নাত, কারণ যেই নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইসে। কারণ আবুল আহাব নবীর রক্ত হয়েও বংশ না, বংশ হইলে সৈয়দ আবুল আহাব বলতাম। সুতরাং বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ, সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর। বাবা গোলাম মাওলা চিশতি সৈয়দ, ঠিক আছে? বাবা ভান্ডারী সৈয়দ, গৌসুল আজম বাবা ভান্ডারী সৈয়দ। সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার পরিচয়। না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের দলে কোন হিন্দু ছিল না, কোন বুদ্ধ ছিল না, কোন জৈন ছিল না, ছিল কেউ ছিল না। কি ছিল? এই আমার আপনার মতো মুসলমান। এই তাবুতেও মুসলমান, ওই তাবুতেও মুসলমান, ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও ওযু, হুসাইনের তাবুতেও ওযু, ইয়াজিদের তাবুতেও নামাজ রুকু সেজদা, হুসাইনের তাবুতেও নামাজ রুকু সেজদা। তাই কোরআন বলতেছে, কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইউ, হে আমানুরা ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল মুমিনুনা, ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল ইনসান নাই। এগুলি গবেষণার কথা, তাহলে আপনি ক্যাসেটি শেষ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নাস্তাইন সাহায্য চাও। কার? মস্তানের। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান। আর সেই মস্তান বললে আজকাল বুঝে সন্ত্রাসী, ঠিক না বাবা? কেমনে চাইবা? বেসবরে ওয়াসসালাতে, খেয়াল করে, ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য চাও। আচ্ছা, 3 নম্বর লাইনে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। ও গো আল্লাহ, ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে, নামাজের সাথে, আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি, নামাজির লগে থাকি না। যদি নামাজির লগে থাকি তাইলে বেসবরে ওয়াসসালাতে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া মাল মুসাল্লিন, এবং আমি নামাজির সাথেও থাকি। পুরা কোরআনের একটা আয়াতেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না। যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা বেরিয়ে যাব। কেন নামাজির লগে থাকে না? নামাজি দেখানো যায়, নামাজে জিদের তাবুতেও হয়, নামাজ হুসাইনের তাবুতেও। কিন্তু হুসাইনের ধৈর্য দেখেন, এক এক করে সব আওলাদ কোরবানি হয়ে গেল, পুলিশ একটুকু দুঃখ করলেন। তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন, ইয়ন্ডার আব্রাহাম, ওগো প্রথম পিতা আব্রাহাম, তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে, তোমার চোখে পট্টি বাঁধা ছিল। তারপরে একবার তুমি চিন্তা করছিলে, ওগো আল্লাহ, আমার ইসমাইল কোরবানি যদি না হইতো। তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কোরবানি হয়ে গেল। হ্যাঁ, আরে ওইখানে তো দুব্বা কোরবানি হইল, ওইখানে তো ইসমাইল গর্দানটা রাখছিল। আর এইখানে
সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আসছে, আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি। সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি, ওইখানে তো গর্দান কাইটা গেছে গা। ওইখানে ইসমাইলের তো গর্দান কাটে নাই, কাটছিল তুব্বা। তাই ঈদুল আজহা খুশির দিন হয়। আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে নাই, ওখানে কেটে গেছিল। তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়? দুঃখ হয়। আর এই 10ই মুহররমে আমরা মাতম করলে ওয়াহাবিরা কয় কি এর বালের মাতম করো। কত মিথ্যা হাদিস বানাইছে জানো তো না? কি এর মাতম করো জানো না? আদমের তওবা কবুল হয়েছে 10ই মুহররমের দিন, এটা জানো না? ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচছে এই 10ই মুহররমের দিন। নূহ নবীর কিস্তি চুটি পর্বতে ভিড়ছে এই 10ই মুহররমের দিন। ইউনুস নবীরে মাছে গিলল, আরেক মাছে কয় তুই গিলছস তরে আমি গিলা হলাম। গিলল রজব মাসে। মুহররম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই, অক্সিজেনের সিলিন্ডারও নাই। 10 হাত পানির তলে গেলে কান পটপট করে, আর 2.5 মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া 3 মাস থাকে। আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা, মহানবী তো বহু দূরের কথা। ওয়াহাবি বাবা কোন নবী আমগো মতোই মানুষ। আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষটা 2.5 মাস পানির তলে থেকে 2 মাসের পেটের ভিতরে। অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। উনারে 10ই মুহররমের দিন ওয়াক করে বমি কইরা চড়ে ফালিয়া দিল। উনি ঝাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। আইয়ুব নবীরে 12 বছর না 18 বছর কিরায় খাইল, 10ই মুহররমের দিন উনি মুক্তি পাইলেন। 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। হায় রে উমাইয়া পাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা 10ই মুহররমের দিন আদমের তওবা কবুল হয়েছিল, তুই আছিলি কই? আমি আছিলাম কই? পঞ্জিকা ছিল কই? ডেট কেমনে করলি? তারিখ কেমনে করলি? আরে সবচেয়ে পুরাতন ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 2006 সাল, এটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা নূহ নবীর কিস্তি 10ই মুহররমে ভিড়ছিল, পঞ্জিকা পাইছিলি কই? কেঠা লেখা রাখছিল। ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ডুর থেকে বাঁচছে 10ই মুহররমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই? ইউনুস নবী 10ই মুহররমের সব খুশি। 2500 নবীও জন্মাইছে খুশি। কিবা হোসেন পোড়া কপাইলা 10ই মুহররমের দিন শহীদ হয়েছে, এর লিগে কাঁদতে হয়, খুশি করো। 2500 নবীর সামনে ইমাম হুসেন কি কিচ্ছু না। আর আমরাও রাম ছাগলের দল। এই জন্য মুহররম মাসে বিয়া করাইবেন, জাউরা পোলা পান হবে, আস্তা জাউরা পোলা পান হবে। আল্লাহ আল্লাহ। কিন্তু আফসোস সব 10ই মুহররমের দিন ঘটছে। ওই সুয়ারের বাচ্চারা, ওই তার মোল্লারা 10ই মুহররমের দিন আদমের তওবা সব পাইলা লইলাম। ওই লেটেস্ট নবী এখনো 1000 বছর হয় নাই, এখনো 25 বছর বাকি রয়েছে এই 1000 বছর হইতে। এই লেটেস্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মদিন করত 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল, বাটা নবীরা 13ই, মুতাজিলারা 17ই, গাবারিয়ারা 3, 3রা রবিউল আউয়াল, আশারিয়ারা 2রা রবিউল আউয়াল, কেউই 1লা রবিউল আউয়াল। ওই 1 থেকে 17 পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আজও নিশ্চিন্ত না। সুন্নিরা কয় 12 তারিখে উনি জন্মাইছেন,
12 তারিখে উনি চলে গেছেন, হোগাটা পিলা গেল, কত বড় 12 তারিখ হয়েছে জীবনঙ্গ সুরেশ্বরী। আমার পীরের আওলাদ দরকার, দেশের অগ্রাণে আমগো জান শরীফ জন্মাইছে, দেশের অগ্রাণে চলে গেল পিলা গেল না জিনকুটকুটির মতো। হ্যাঁ, তাহলে বেগম রোকেয়া 9 ডিসেম্বরে জন্মাইছে, 9 ডিসেম্বরে উনি মারা গেছেন, তাহলে উনিও বুঝি হলি বেগম রোকেয়া সাখওয়াত হোসেন রোকেয়া, উনি 9 ডিসেম্বরে জন্মাইছে, 9 ডিসেম্বরে উনি, তো 12ই রবিউল আউয়াল ওয়াহাবিরা করে 9ই রবিউল আউয়াল। তো লেটেস্ট নবী 11,000 বছর হয়নি, তার জন্মদিন করে রাত 10টা। আর আদমের তওবা কবুল হয়েছে 10 তারিখে মুহররম, এটা পেরাসিও সব মুসা নবী, ঈসা নবী সব শিওর আপনারা 10 তারিখ, ওই তারিখে ভুল হয় না। আর 11,000 বছর হয় নাই এই নবীর জন্মদিন করেন 8টা 10টা 12টা। তা আপনারা তো পেতনি ভূত, আপনারা তো পেতনি ছাড়া পছন্দ হইল বাবা, ঠিক বলি রে। সুতরাং এই যে মিথ্যার আবর্জনা এই ভাবে স্তূপে স্তূপে আমাদের মাথাগুলো খায়া ফেলে, কি শিখবে, কি সুফিজম করবো। আজকে আপেল বাবার সামনে মনে করছিলাম প্রাণ ভৈরা সুফিজম বলবো, আজকে আমি ইতিহাস বললাম, দুঃখে বুকটা ফাইটা যায় না। রাসূলুল্লাহ মেরাজে গিয়া 50 ওয়াক্ত নামাজ পড়াইলো, হায় রে সুয়ারের বাচ্চা রে। আর মোল্লার কমিটি 5 ওয়াক্ত ঘুমা খাজুটা দিয়া বাইরের কাম, 50 ওয়াক্ত নামাজ হলে ঘুমাইবো কতক্ষণ? একটা মানুষ ঘুমন আগন পাতন গোসল করার 8 ঘন্টা, তো আর রইল কত? 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে এই 50 ওয়াক্ত হলে 13 মিনিট পর পর আযান দিতে হয়। তাইলে আমি রুগী দেখুন কেমনে? আল্লাহু আকবার, রক্ত কিন্তু মানে আযান দিল 13 মিনিট পর, আমি তো রুগী দেখতেছি কি শেষ হয়েছে। আল্লাহ আকবার, নামাজ পড়াই। আচ্ছা, নামাজ পড়াই ঠিক আর রইল মাত্র 4 মিনিট। আপনি কি মুখটা ফরফর করে? মাথা কি পড়ো? ওই জলে আল্লাহ আবার নামাজ পড়াই, আবার গেলাম নামাজে, আবার এলাম। কোন দেখি কি কবর ব্যথা করে এই দিকে শিক্ষিত করে বাইরে নিয়ে যায়। আল্লাহ বুঝলি, তা বাবা নামাজ পড়াইছি, কান্দা কাটি কি হয়েছে? ঢুকি বইলা গেছে গা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহু আকবার, দুটো পড়া দেব না। কি নোংরামি, কি ভণ্ডামি! 13 মিনিট পর পর নামাজ। আর বললেন জুতা দিয়ে বললেন। এই জন্য আমি কোন সেমিনারে যাই, জমের চেয়ে বেশি ডরায় বাংলাদেশের যে কোনো পীর, যে কোনো মুরগি আনেন ফাইলাচিরা, যে বলে যে খাটা সে মুরগি ধরে না দরবারতে, ক্যাক করে দেয় না, পাট খেতে কুক করবার দেয় না, এই ক্যাক আর কুক করে ফেলায়। বই পড়লে বুঝেন না। আর 10টা ওয়াজের ক্যাসেট সিডি আর অডিও শুনেন না, আর 150 টাকা দিয়া 1 টাকা লাভ খাইলে হারাম খায়। পোলার আমি হিসাব করি লোসকান কত গেল আপেল বাবা, লোসকান কত গেল, সবাই লাভ চিন্তা করে। হায় রে জাহাঙ্গীরের ফ্যামিলি, তো কি শিখবে? 50 ওয়াক্ত না। আবার কি করছে? কিয়ামতের সময় আদাত উঁচায় সূর্য থাকবো আরেক বোমটা, আর এটম বোমটা ছাড়ছে 4000 সেলসিয়াস, ছাড়ার সাথে সাথে 30,000 মানুষ বাতাসে উড়া গেল গা, ফুস করে আওয়াজ করে উড়া গেল গা। আর 40 কোটি সেলসিয়াসের সূর্যটা আদাত উঁচায় থাকবে। আরে 1 লক্ষ মাইল দূরে আইলে পানি পানি করর লাগবো না, ফুস করে উড়া দিব। আর এটা আমরা বিশ্বাস করি, হায় গইব যুবকা পানি পানি পানি, ওই বিশ্বাস করতে গেলি তোর মাথা খেয়ে হালাইছি। হ্যাঁ, তাহলে আমরা তো বিজ্ঞান ভিত্তিকে দিয়ে হয়। আর 1 লক্ষ মাইল দূরে যদি সূর্য থাকে, ফিনিশ, শেষ বাবা, শেষ, শেষ করে দিই। তা এইটি বললাম, শেষ বেশ আপেলকে ধন্যবাদ। আমি একটু উত্তেজিত হয়ে বলতেছিলাম,
আমার অনুরোধ, এই ক্যাসেট শোনার পরে আপনারা আবার 10টি অডিও এবং সিডিও ক্যাসেট আপনারা ঘরে সযতনে রাখবেন, বারবার শুনবেন, সব ভণ্ডামি খোলস খুলে যাবে। আশা করি এইটুকু আপনাদের আশ্বাস দিয়ে এখানেই শেষ করলাম।